সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা না থাকায় সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ। এতে করে জন্ম সনদ, নাগরিক সনদ, মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। নিয়োগকৃত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন 25 মার্চ অনৈতিক কাজের জন্য তার কার্যক্রমে স্থগিত হওয়ার কারণে সেবা হতে বঞ্চিত। প্রয়োজনীয় কাগজপত্র দিতে স্বাক্ষর করতে না পারা ইউনিয়ন পরিষদ থেকে সকল সেবা দিতে পারছে না, ফলে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ইউনিয়নবাসী। ভুক্তভোগী ধরাইল গ্রামের মোহাম্মদ স্বাধীন তালুকদার বলেন, ঈদের আগে থেকে ইউপি সচিব না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি জন্ম সনদ দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ইউপি সচিবের স্বাক্ষর না থাকায় নিতে পারলাম না। এরকম আরেকজন ভুক্তভোগী ধরাইল গ্রামের রিপন তালুকদার বলেন, সে তার নাগরিক সনদের জন্য এসেছিল, ইউপি সচিব না থাকায়, স্বাক্ষর না থাকায় ফিরে যেতে হচ্ছে। ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক উদ্দিন বলেন, গত 25 মার্চ থেকে ইউপি সচিব না থাকার কারণে পরিষদের সকল সেবা ব্যাহত হচ্ছে। অধ্যক্ষরা জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদে স্বাক্ষর করাতে না পারায় এই সকল সেবা দিতে পারছে না, ফলে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ইউনিয়নবাসীকে। আমি একটা সনদের জন্য এই পরিষদে এসেছি, কিন্তু আমাদের সচিব নেই, বা সচিব যদি না থাকে তাহলে পরিষদটা চালানো কঠিন এবং অনেক মানুষ হয়রানি হচ্ছে। অনেক মানুষ আসছে, কাজ করতে পারছে। সচিব নাই, আমার একটা চারিত্রিক সনদপত্র দরকার ছিল, কিন্তু এসে দেখি যে অনিয়ম চলছে, তারপরে সচিব নেই। এরকমভাবে চললে পরে আমাদের তো অনেক ভোগান্তির মধ্যে পড়তে হবে। এই না থাকার কারণে আমি ওয়ারিশিয়ান কাগজ পেলাম না। আমার ওয়ারিশিয়ান কাগজ না পাওয়ার কারণে আমার কাজটা বন্ধ হয়ে আছে। ইভেন আমার একটা চারিত্রিক সনদ দরকার ছিল, সেটাও আমি পাইনি এখানে আপনার সচিব না থাকার কারণে। আমাদের পরিষদ দীর্ঘদিন হলো অপ্রীতিকর একটা ঘটনা সচিব ঘটানোর পর প্রায় 1 মাসের মতো জনগণের ভোগান্তি, ট্রেড লাইসেন্স, ওয়ারিশিয়ান, জন্ম নিবন্ধন থেকে দাঁড়ানো এবং জনগণ আমাদেরকে প্রচুরভাবে চাপ দিতেছে। তার চাকরি শেষ, সেবা করতে যাবে। প্রশাসক আবার নতুন নিয়োগ একটা দিছে, টাইম কার্ড ছিল। ওনার সাথে আমরা বললাম যে এই অবস্থা, আমাদের জনগণ তো চরম ভোগান্তির মধ্যে আছে। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশিয়ান কোনো কিছুই পাচ্ছে না। আমরা জনপ্রতিনিধি, আমাদের ধরতেছে, আমরা কিছু বলতে পারতেছি না।